নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে। তো দেখো, তোমরা যারা যারা 2023-এ টেট পরীক্ষা দিয়েছিলে, তো তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে রেজাল্ট সম্পর্কিত কতগুলো বিষয় আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। তো 2023-এ যারা টেট পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট প্রকাশিত হবে। তো কতজন ক্যান্ডিডেট এই টেট পরীক্ষায় পাস করতে চলেছে, কতজন ক্যান্ডিডেট 2023 টেটে পাস করতে চলেছে, সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং এর পাশাপাশি 2023 সালে টেট পাস প্রার্থীরাও কি ইন্টারভিউতে বসতে পারবে। 2023 সালে যে সমস্ত ক্যান্ডিডেট টেট পাস করবে, তো তারা 2022 সালে টেট পাস প্রার্থীদের সাথে ইন্টারভিউতে বসতে পারবে কিনা সেটা নিয়ে আলোচনা করব। এবং এর পাশাপাশি 2024 সালে টেট কবে হবে। তো দেখো, তোমরা যারা যারা নতুন করে ডিএলএড কোর্সে ভর্তি হয়েছো এবং আগে যারা তোমরা ডিএলএড কোর্স কমপ্লিট করেছিলে, পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি, তোমরা প্রত্যেকেই টেট পরীক্ষার জন্য অধীর আগ্রহে রয়েছো। তো 2024 সাল টেট পরীক্ষা কবে হবে সেটাও তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো প্রথমে যেটা আলোচনা করব, 2023-এ কতজন ক্যান্ডিডেট টেট পাস করবে। তো আমি 2022 টেটের সাথে 2023 টেটের তুলনামূলক আলোচনা করব আজকের এই ভিডিওতে, এবং অবশেষে তোমাদেরকে জানাবো যে 2023-এ কতজন ক্যান্ডিডেট টেট পাস করতে চলেছে। তো দেখো, 2022-এ যদি আমরা ধরি, তো 2022-এ মোট পরীক্ষার্থী ছিল 6,19,000-এর মতো ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিয়েছিল 2022 টেটে। এটা 2022 টেটে পরীক্ষা দিয়েছিল এবং পাস করেছিল 1,50,000-এর মতো ক্যান্ডিডেট কিন্তু টেট পাস করেছিল। 2022 টেটে 6,19,000-এর মতো ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল এবং টেট পাস করেছিল 1,50,000 মতো ক্যান্ডিডেট। এবং শতকরা পাসের হার যেটা, সেটা পর্ষদ তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছিল 24.6% ক্যান্ডিডেট কিন্তু এই 2022 সাল টেটে পাস করেছিল। এবার তোমাদেরকে এখানে বলে রাখি যে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে বিএড, ডিএলএড এবং এর পাশাপাশি এনআইওএস ডিএলএডেরাও কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তাই সেই জন্য পাসের হারটাও কিন্তু অনেকটাই বেশি ছিল। এবং এখানে বলে রাখি, প্রশ্নের মান যেটা, সেই মানটা কিন্তু খুব সহজও ছিল না, খুব কঠিনও ছিল না, মিডিয়াম ধরনের কিন্তু প্রশ্ন ছিল এই 2022 সালের টেটে। তাই এই পার্সেন্টেজের হারটা কিন্তু অনেকটাই বেশি ছিল এই 2022 সালের টেটে। এবার আমরা যদি 2023 সালের টেটের তুলনা করি, তো 2023 সালে মোট ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল 2,80,000 মতো ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিয়েছিল। তো দেখো, সংখ্যাটা অনেক কম, কারণ এখান থেকে বিএডরা বাদ হয়ে যায়, বিএডরা এই পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারে না, তাই এখানে বিএডরা বাদ। তো 2,80,000 মতো ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল। এবার কতজন ক্যান্ডিডেট এর মধ্যে পাস করবে। তো দেখো, এখানে তোমাদেরকে বলে রাখি, প্রশ্নের যে মানটা, এই 2023 সালের টেটের প্রশ্নের মানটা কিন্তু খুবই হার্ড করা হয়েছিল প্রশ্নের মান। এখানে যেহেতু বিএড ক্যান্ডিডেটরা ছিল না, তো বিএড ক্যান্ডিডেট থাকলে এখানে কিন্তু পাসের হারটা অনেকটাই বেড়ে যেত। শুধুমাত্র এখানে ডিএলএড ক্যান্ডিডেটরাই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। 2,80,000 মতো ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল এবং প্রশ্নের মান যেহেতু হার্ড ছিল, তাই পাস করার হারের সংখ্যাটাও কিন্তু অনেকটাই কমে যাবে। তো তোমরা ধরে রাখতে পারো প্রায় 5%-এর মতো হয়তো ক্যান্ডিডেট পাস করবে, 5% মতো পাস করবে, এর থেকে কিন্তু বেশি পাস করবে না। 10,000-15,000-এর মতো ক্যান্ডিডেট পাস করবে, এর থেকে ক্যান্ডিডেট বেশি পাস করবে না, এটা তোমরা কিন্তু ধরে রাখতে পারো। এবার তোমাদেরকে এখানে বলে রাখি, এই 10,000-15,000 ক্যান্ডিডেট পাস করলেও এর মধ্যে থেকে কিন্তু অনেক ক্যান্ডিডেট বাদ হয়ে যাবে। কারণ কি? কারণ এনআইওএস ডিএলএড প্রার্থীরা কিন্তু বৈধ নয়। 2023 সালের টেট পরীক্ষার আগে এরা ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়েছিল এবং তারপরে কোর্টের তরফ থেকে বলা হলো এনআইওএস ডিএলএডরা প্রাথমিকের জন্য যোগ্য নয়। তো সুতরাং এনআইওএস ডিএলএড প্রার্থীরাও ওই 2023 টেটে পরীক্ষা দিয়েছিল, তো তারাও পাস করবে। এবার পাস করার পর তারা কিন্তু বাদ হয়ে যাবে, এই 2023 টেট থেকে তারা কিন্তু বাদ হয়ে যাবে, তারা আর ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে না। তো সুতরাং এই 10,000-15,000 ক্যান্ডিডেট পাস করলেও এর মধ্যে থেকে কিন্তু অনেক ক্যান্ডিডেট বাদ হয়ে যাবে। তো তোমরা মোটামুটি ধরে রাখতে পারো 5%-এর মতো ক্যান্ডিডেট পাস করবে, এর থেকে বেশি ক্যান্ডিডেট কিন্তু এই 2023 সাল টেটে পাস করবে না। এবার তোমাদের যেটা প্রশ্ন, যে 2023 সালে টেট পাস প্রার্থীরাও কি ইন্টারভিউতে বসতে পারবে। তো দেখো, যেহেতু 2023 সালে টেট পাস প্রার্থীদের খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, 2023-এর খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশিত হবে। তাই রেজাল্ট প্রকাশ হয়ে গেলে 2022-এর ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসার আগে যদি রেজাল্ট প্রকাশিত হয়ে যায়, সেক্ষেত্রে 2023 টেট পাস প্রার্থীরাও কিন্তু 2022 টেটের সাথে একসাথে ইন্টারভিউতে কিন্তু বসতে পারবে। তো যতদূর জানা যাচ্ছে যে এই 2023 টেট পাস প্রার্থীরাও কিন্তু একই সাথে 2022 টেটের সাথে ইন্টারভিউতে বসবে। আর 2022-এর যে টেটের ইন্টারভিউ, সেটা ভোটের পরে নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে।
ভোটের আগে ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করবে না পর্ষদ। তো সুতরাং 2023 টেট পাস প্রার্থীরাও কিন্তু এই 2022 টেটের সাথেই কিন্তু একসাথে ইন্টারভিউতে বসতে চলেছে। এবার তোমাদের যেটা প্রশ্ন যে 24 সালের টেট কবে হবে, 2024 সালের টেট পরীক্ষা কবে হবে। তো দেখো তোমরা যারা যারা 2022 টেটে উত্তীর্ণ হতে পারোনি, অনেকে 2023-এ টেট পরীক্ষা দিয়েছো, তারপরে তোমাদের হয়তো অনেকের খুব একটা ভালো রেজাল্ট তোমরা আশা করছো না, তো তোমাদেরকে বলবো তোমরা 2024-এর টেটটাকে টার্গেট করে তোমরা কিন্তু প্রিপারেশন নিতে থাকো। এবং যারা যারা নতুন নতুন ডিএলএড কোর্সে ভর্তি হয়েছো, তো তোমরাও কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল হবে, তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে। তো সেই জন্য তোমরা টার্গেট নিয়ে তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যেতে থাকো। 2024 সালেও টেট পরীক্ষা হবে, কারণ পর্ষদ সভাপতি নিজেই জানিয়ে দিয়েছে যে প্রতি বছর কিন্তু টেট পরীক্ষা নেবে পর্ষদ সভাপতি। তো 2024 সালের টেট পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এবং সেটা ডিসেম্বর মাস নাগাদই কিন্তু এই 2024 সালের টেট পরীক্ষা হবে, এবং ডিসেম্বর মাসের সেকেন্ড উইকেই কিন্তু এই টেট পরীক্ষা হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর মাসের সেকেন্ড উইকেই টেট পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও। 2024 সালের টেট পরীক্ষা কিন্তু হচ্ছে ডিসেম্বর মাসেই কিন্তু হবে। তো আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই। তো এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।